মাছ আছে, মাছ বাজারে যাওয়ার কোনো প্রশ্ন নেই, শুধু কিছু সবজি বাজার করে আনতে হবে। চারটে দিও। কত কত নিচ্ছিস? দেখছি তো নায়িকা কোথায় কোথায় খাবি তো? হ্যাঁ, কালকে আমাদের কাছে প্রথম ইঁচড় কালকে আসছি। এখন ডিম রুটি টোস্ট খাবে দাঁড়িয়ে। টাটা করে দাও। চলে আসলাম ঘরের সামনে। পুত্র পবিত্রতার নামে আমিন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকাল সকাল উঠে যা কাজ তাকে সেরে প্রার্থনা সেরে এবারে বেরোবো একটু বাজারে। চুমকি বললো একটু বাজার করে আনতে, যদিও মাছ আছে, মাছ বাজারে যাওয়ার কোনো প্রশ্ন নেই, শুধু কিছু সবজি বাজার করে আনতে হবে আর দু একটা মুদিখানার বাজার, সেগুলো সেরে তাড়াতাড়ি চলে আসবো। এমনিতেই বেলা হয়ে গেছে, একটু চাও খেয়ে যাচ্ছি না, দোকানের কাজ বাকি আছে, আর এসেই মাত্র চুমকিকে নিয়ে স্কুলে যেতে হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। চারটে দিও। আর পনির টাটকা? পনির আর তিনটা না আছে। টাটকা আছে? তিনটে আছে টাটকা। তাহলে দুটো দিও। তাহলে দুটো রাখ, আমি আসছি। ভালো মাছও নেই, ভালো মাছ না আর ইচ্ছা হবে। ও ঠাকুরো ভাই 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 জয় বাড়ি গিয়ে ঠিক কাজ করে চলে আসছে। হ্যাঁ, ঠাকুর আমার ঠিক আছে, ঠাকুর আমার ঠিক আছে। কত করে নিচ্ছিস? টাকাটা কত করে দিচ্ছিস? দিচ্ছে রমেশদা, কেটে দিচ্ছে, তপন কেটে দিচ্ছে। 490 টাকা নিচ্ছিস? 1 কিলো ভেন্ডি ভালো হবে? দে 1 কিলো দে। ঠাকুরও তো ভেন্ডি এনে কাঁড়ি করেছে, ঠাকুরও তো ভেন্ডি এনে কাঁড়ি করেছে। ঠাকুর ভেন্ডি এনে ভর্তি করে দিল। ঠাকুরের ভেন্ডির দাম কম, ঠাকুরের ভেন্ডির দাম কম। ঠাকুরেরও 20? কোথায় যাচ্ছে? আমি তাই দেখছি তো, নায়িকা কোথায় কোথায় যাচ্ছে? তুমি দেখে দেবে তো, তোমার উপর ভরসা করি তো আমি, নাকি? আর একবার দেখে দাও, দেখে দাও। কই দেখি, আমি ডেটটা দেখি। ভগবান চোখ দেখে অন্ধ করার জন্য, চোখ দেখে নেওয়ার জন্য। বাজার হয়ে গেল, এবার চলে যাবো। না না না, 10টা কত দেবো? 10টা কত দেবো? না না না, 10টা কত বলতে হবে? 20 টাকা, 120 টাকা। দশটা তেল দেবে না, জব করে দে। হ্যাঁ, আঙুর আছে। তেল দেবো দুটো। আসলাম বাজার নিয়ে, একটু দেরি হয়ে গেল, বাজার হয়ে গেল আমার। এবারে চা খেয়ে দোকানের কাজ হাত দেবো, তার আগে চুমকিকে স্কুলে দিয়ে আসতে হবে।
হয়ে গেল, বাজার নিয়ে চলে আসলাম। এবার ধুয়ে দেয় তুলতে হবে উপরে সব। বাবুর আজকের চা খাওয়া হয়ে গেছে। আমি বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম, একটু কাজ ছিল সেগুলো সারলাম, তো আমার একটু দেরি হয়ে গেছে, তো আমি এখন চা নিয়ে বসেছি। এই যে র চা আর বিস্কিট। আর এইদিকে শ্রেয়াংশবাবু চা খাওয়া হয়ে গেছে। এখন শ্রেয়াংশবাবু আমি লঙ্কা কিনে এনেছি, আর লঙ্কা আনলে ওর যা কাজ থাকে সেটা ইয়ে করছে, লঙ্কার বটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেয়। যাই হোক সেটা করছে, লঙ্কাটাকে ছাড়িয়ে রাখছে, কেউ ফ্রিজে তুলে রেখে দেবে। যাই হোক আর দেরি করবো না, এবারে স্কুলে বেরোবো। আমি তাড়াতাড়ি করে একটু চাটা খেয়ে নিই, সকাল থেকে কিছু খাইনি এখন। বেরোলাম, চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। শ্রেয়াংশ বরাবরের মতন ঘরে একা আছে, তাড়াতাড়ি চলে আসবো। কাজটা আবার মেঘলা মেঘলা করছে, বাড়িতে কিছু কাজ আছে সারবো, দোকানেরও কিছু কাজ আছে সেগুলো সারবো। তো যাই হোক আর দেরি করবো না, তাড়াতাড়ি যাই, স্কুলে দিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। এবার শ্রেয়াংশকে টিফিন করাবো, আমি টিফিন করব, অন্যান্য কাজ আছে সেগুলো সারবো। একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেল হঠাৎ, অন্যান্য কি কাজ আছে সেগুলো সেরে ফেলি তাড়াতাড়ি। টোটো এসছো নাকি? পুরোটাই হেঁটে? চুমকি চলে আসলো স্কুল থেকে। এবারে আমাদের লাঞ্চের যেটুকুনি প্রিপারেশন বাকি আছে সেটা করবে, তারপরে আমাদের লাঞ্চ। যাই হোক শ্রেয়াংশবাবু তো এই যে ট্যাঙ্ক তুলে শ্রেয়াংশ মা আসছে দিলাম গরম গরম চিংড়ি। শ্রেয়াংশ খাবি তো? হ্যাঁ, কালকে আমাদের গাছের প্রথম ইঁচড়, কালকে তো আমি কষিয়ে রেখে দিয়েছিলাম সব মশলা চিংড়ি মাছ দিয়ে, আর এই এসে করলাম, লাস্টে ঘি গরম মশলা দিয়েছি। শ্রেয়াংশ ইঁচড় খেতে হবে। লাঞ্চ সেরে এখন যাচ্ছি দোকানে, দোকান থেকে ঘুরে আসি। ঘড়িতে 7:20 বাজে। আর শ্রেয়াংশকে নিয়ে এখন যাব আমি একটু বাজারে, শ্রেয়াংশকে নিয়ে একটু বাজার থেকে ঘুরিয়ে আনি। আর ফিরবার পথে আবার চুমকি একটা ব্যাগ দিয়েছে। শ্রেয়াংশ দাদুবাড়ি ব্যাগটা দিবি আজকে? দাদুবাড়ি যাবি তো? দাদুবাড়ি গিয়ে ব্যাগটা দিয়ে আসবি আজকে। হ্যাঁ, ব্যাগ নিয়ে যাবি, দাদুবাড়ি দিয়ে আসবি, দাদুবাড়ি ব্যাগ দিয়ে আসবি, ঠিক আছে? তার দেরি করবো না, বাড়ি এসে অনেক কাজ আছে, দোকানেরও কাজ আছে। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। এই গেলাম আমি আর শ্রেয়াংশ, চলো। ডিম টোস্ট খাবি? তারও একটা ডিম টোস্ট করে দেবে। শ্রেয়াংশ এখন ডিম রুটি টোস্ট খাবে দাঁড়িয়ে আছে। কি এটা? এখন ডিম রুটি টোস্ট খাওয়া ধরেছে তোর এখানে, তোর এখানে ডিম রুটি টোস্ট খাওয়া ধরেছে। এই দোকান থেকে নেয়নি, আজকে সামনের দোকান থেকে ডিম টোস্ট। চলে আসলাম কীর্তনের কাছে, চলে আসলাম বাবুবাজার বাড়ির কাছে।
চলে আসলাম শ্রেয়াংসের দাদির বাড়ি। দিমাকে ডাক, খোলা আছে, যা গিয়ে ডাক ডাক ডাক। বলদিম্মা ডাকবি তো, ডাক, জোরে ডাক, জোরে ডাক, বলদিম্মা। হ্যাঁ ডাক, এইখান দিয়ে ডাক, এইখান দিয়ে ডাক, এই উড়ো, এইখান দিয়ে ডাক, ওই এই দেখ, এদিকে এদিকে, হ্যাঁ এখান দিয়ে ডাক ডাক। এখানে দাঁড়া, ওটাকে হাতে রাখ, ডাক ডাক, আগে ডাকবি তো, বলদিম্মা কোথায়? শ্রেয়াংস ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ ব্যাগ দিয়ে দাও, দিয়ে দাও। না এখন আর যাবো না, তুমি ব্যাগ নিয়ে নাও। টাটা করে দাও, টাটা করে দাও, হ্যাঁ হ্যাঁ টাটা করে দাও। দাদু কই, দাদু কই? আমি চলে যাচ্ছি, চলো। না না কিছু লাগবে না, কিছু না। আচ্ছা তোকে বন্ধ করতে হবে না, বন্ধ করে নেবে, তুই চলে। হ্যাঁ কি বলছে দিমা, কি বলছে? আচ্ছা চলো, আনো তোমার জিনিস ধরে এবার। আমাকে দেবে? দিবি? দিমাকে দিবি? কি বলছি? দিমাকে দে, দে, দিবি? আচ্ছা চলো, চলে যাচ্ছি। চলো জোরে হাঁটো। চলে আসলাম মেন রোডে, চলে আসলাম আমাদের গির্জাঘরের সামনে। মেন রোড, গির্জাঘরের সামনে চলে এসেছি। চলো চলে এসছি আমরা বাড়ির কাছে হাঁটতে হাঁটতে। শ্রেয়াংস যাচ্ছে, না রেখে দাও, যাও হাত পাগুলো ধুয়ে নাও ভালো করে। ভালো করে ধো, ভালো করে ধো, পা ধো ভালো করে, পাটা ধো। ওটো 3000 years later. ব্লগটা কন্টিনিউ করছি। বাড়ির কাজ ছিল, সারলাম,
কাজটা সেরে ফ্রেশ হয়ে এবার একটু সময় পেয়েছি আবার আপনাদের সঙ্গে কথা বলার জন্য। শ্রিয়াংসকে নিয়ে গিয়েছিলাম সন্ধ্যাবেলায়, আর শ্রিয়াংস আজকে ওর দাদু বাড়িও গেছিলো। একটা ব্যাগ দিয়েছিল চুমকি, বললো গিয়ে দাদু বাড়ি দিয়ে আসবি। ও ব্যাগটা হাতে করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দিমাকে ডেকে দিয়েছে ব্যাগটা। তো যাই হোক, ভালো লাগে টুকটাক এই কাজ, এরকম কাজগুলো করাতে পারলে ওকে দিয়ে ভালোই লাগে। তো যাই হোক, আর বেশি দেরি করবো না, আর রোজকার মতনই আজকে প্রার্থনায় বসবো। এখন প্রার্থনাটা সেরে নিয়ে যাচ্ছেন কি ডিনারের প্রিপারেশন করছে। ডিনার রেডি হয়ে গেলে দেখা হবে ডিনারের টেবিলে। তো দেখুন আমাদের রাত্রে ডিনার, শ্রিয়াংসের খুব প্রিয়, ও এটা খেতে খুব ভালোবাসে, কুমড়ো আর ঢেঁড়স ভাজা শুরু করে দিয়েছে শ্রিয়াংস। করবো না, আমিও খেয়ে নেবো, রাত হয়েছে অনেক। আর ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।